প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে কিন্তু আরও একটি মহা ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করবেন? তো বন্ধুরা, আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, আপনাদের যৌবন শক্তিকে হারিয়ে ফেলেছেন, আপনারা কিন্তু আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন না, অথবা আপনাদের লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই অবস্থায় আপনারা বিবাহ করতে ভয় পাচ্ছেন, অথবা বিবাহ নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগছেন, কারণ আপনারা আপনার স্ত্রীকে ঠিকমতো সুখ অথবা আনন্দ দিতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা যদি আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে চান, অথবা আপনার স্ত্রীকে আপনি এক রাতের মধ্যে ঘায়াল করে দিতে চান, আপনার লিঙ্গকে পাগলা ঘোড়ার মতো দাঁড় করে রাখতে চান, মেশিন যদি 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে চান, তাদের জন্য আজকের এই মহা ঔষধি গাছের শিকড়টি। তো বন্ধুরা, আপনারা যদি ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের জীবন শক্তিকে, হারানো জীবন শক্তিকে ফিরে পাবেন। আপনারা কিন্তু আপনাদের 60 বছরের বুড়ো থেকে 16 বছরের যুবকের মতো যৌবন ফিরে পাবেন। আপনারা কিন্তু আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করলে আপনাকে হার মানে আপনাকে লজ্জিত করে আপনি কিন্তু আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনার মেশিন কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু ঔষধি গাছকে কম বেশি চিনে থাকেন। তো বন্ধুরা, এটি কিন্তু জনরোগের একটি মহা ঔষধি গাছ, কিন্তু আপনারা ঔষধি গাছকে চিনলেও কিন্তু ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানেন না। তো বন্ধুরা, এই ঔষধি গাছকে জনরোগের একটি মহা ঔষধি গাছ বলা হয়। এটি কিন্তু মহামূল্যবান একটি ঔষধি গাছ। তো বন্ধুরা, এই ঔষধি গাছ কিন্তু বিনা পয়সার একটি ঔষধি গাছ। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকে আছেন আপনাদের যৌবন শক্তি ফিরিয়ে আনার জন্য, অথবা আপনারা আপনার লিঙ্গের সকল সমস্যা দূর করার জন্য আপনারা কিন্তু ডাক্তার বা কবিরাজের কাছ থেকে হাজার হাজার টাকা খরচ করে আপনাদের যৌবন শক্তি ফিরিয়ে আনার জন্য ওষুধ কিনে খান, অথবা হালুয়া কিনে খান, যার ফলে কিন্তু আপনাদের লিঙ্গের সমস্যা ভালো না হয়ে আরও আপনাদের লিঙ্গের সমস্যা দুর্বল হয়ে পড়ে আপনারা কিন্তু আপনার স্ত্রীর কাছে একজন ব্যর্থ পুরুষ, একজন লজ্জিত পুরুষ হয়ে যাচ্ছেন আস্তে ধীরে ধীরে। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস থেকে ঔষধি গাছের শিকড় বা ঔষধি গাছের ফলগুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন আল্লাহর রহমতে সেবন করলেই কিন্তু আল্লাহর রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন। কোনো রোগী যদি বলতে পারেন ঔষধি গাছের শিকড়গুলো খেয়ে আপনাদের যৌবন শক্তি ফিরে আসেনি, তাহলে আমরা কিন্তু আমাদের কবিরাজের চিকিৎসা ছেড়ে দিতে বাধ্য হব। তো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, মানুষ মানুষের সাথে বেইমানি করলেও কিন্তু গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। তো বন্ধুরা, এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক জনরোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়গুলো একবার সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের যৌবন শক্তি ফিরে পাবেন। হারানো যৌবন শক্তি কিন্তু ফিরে আসবে। আপনারা কিন্তু 60 বছরের বুড়ো থেকে 16 বছরের যুবকের মতো আপনাদের লিঙ্গকে দাঁড় করে রাখতে পারবেন। লিঙ্গ কিন্তু নেতিয়ে পড়বেন। আপনারা কিন্তু আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। স্ত্রী কিন্তু পাগলা ঘোড়ার মতো স্ত্রী আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে। আপনি কিন্তু আপনার স্ত্রীর সাথে বিছানায় ঝড় তুলতে পারবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হাতে ঔষধি গাছটি দেখতেই পাচ্ছেন। এই ঔষধি গাছটির নাম হচ্ছে ডিম গাছ। তো বন্ধুরা, ডিম গাছ কিন্তু একটি বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেকজন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়গুলো টানা 7 দিন সেবন করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের হারানো যৌবন শক্তি ফিরে আসবে। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো কিন্তু আপনার রাস্তাঘাট অথবা পতিত ক্ষেত বন জঙ্গলের আশেপাশে সবসময় পেয়ে যাবেন। তো বন্ধুরা, কীভাবে ঔষধি গাছের শিকড়গুলো আপনারা সেবন করবেন তা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে বলে দিচ্ছি। তো বন্ধুরা, ঔষধি গাছের শিকড়গুলো সেবন করার সঠিক নিয়মটি হচ্ছে, এই ঔষধি গাছের শিকড়গুলো ভালোভাবে ধুয়ে নিয়ে শুধু একটি পানের সাথে ঔষধি গাছের শিকড়গুলো কিছুটা পরিমাণে দিয়ে 2 চা চামচ মধু, 2 চা চামচ কালিজিরা এবং কয়েকটি রসুন দিয়ে যদি আপনারা একটি রসুন দিয়ে এবং কয়েকটি কিশমিশ দিয়ে যদি আল্লাহর রহমতে আপনার এই ঔষধি গাছের শিকড়টি পানের সাথে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের হারানো যৌবন শক্তিকে ফিরে পাবেন। আপনারা কিন্তু আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করলে আপনাকে হার মানে আপনাকে লজ্জিত করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। আপনার মেশিন কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কবিরাজি ভিডিও আপলোড করে থাকি। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।